আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 3 তে আছে আমাদের সৈকত ফ্যামিলি, সৈকতের পরিবার। সো আজকে আমরা সৈকত পরিবার সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। সৈকত ফ্যামিলি মানে হচ্ছে সৈকতের পরিবার। সো লেসন 1 থেকে 2 পর্যন্ত আমাদের দেওয়া আছে। লেসন মানে হচ্ছে পার্ট, এখান থেকে আমরা 1 থেকে 2 নম্বর পার্ট পর্যন্ত আমরা পড়তে পারবো। এই নাম্বার বলা হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার। টক মানে কি? টক অর্থ হচ্ছে কথা বলা। তো টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটা সম্পর্কে কথা বলার জন্য। সো ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটা পরিবারকে দেখতে পাচ্ছি, যেখানে তাদের সন্তান এবং তার মা এবং তার বাবা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা সৈকত ফ্যামিলি, তার মানে এটা হচ্ছে সৈকতের পরিবার সম্পর্কে বলা হয়েছে। তো আমরা একটু পড়ে নেই। তো বলা হচ্ছে লিসেন মানে হচ্ছে শোনো, অ্যান্ড রিড এবং পড়ো। আমাদেরকে বলছে শোনো এবং পড়ো। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। তো এখানে বলা হচ্ছে লিভস। লিভস অর্থ কি? লিভস অর্থ হচ্ছে বাস করা অথবা থাকা। সৈকত ইসলাম লিভস, সৈকত ইসলাম বাস করে। কার সাথে বাস করে? উইথ মানে হচ্ছে সাথে। কার সাথে? হিজ প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? বাবা মা। তার মানে সৈকত ইসলাম তার বাবা মার সাথে থাকে ইন আ ফ্ল্যাট। কোথায় থাকে? একটা ফ্ল্যাটে থাকে। ইন বগুড়া, বগুড়ার একটা ফ্ল্যাটে সৈকতের পরিবার বাস করে তার বাবা মার সাথে। হিজ ফাদার, তার বাবা মিস্টার রশিদুল ইসলাম, যে সৈকতের বাবা সে কি? একজন ব্যাংকার। ইজ আ ব্যাংকার, তিনি হচ্ছেন একজন ব্যাংকার। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার। তার মানে হচ্ছে সৈকতের বাবা হচ্ছেন একজন ব্যাংকার, ব্যাংক কর্মকর্তা। কিন্তু ইন হিজ ফ্রি টাইম, যখন সৈকতের বাবা অবসর সময় পায়, ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, তিনি কি করেন? রাইটস লেখেন। কি লেখেন? স্টোরিজ, তিনি গল্প লেখেন। অ্যান্ড লিসেন টু মিউজিক, এবং তিনি গান শুনেন। লিসেন টু মিউজিক, মিউজিক মানে হচ্ছে সঙ্গীত অথবা গান শুনেন। সৈকত মাদার, অপরদিকে সৈকতের মা ইজ মিসেস মনোয়ারা ইসলাম, এবং সৈকতের মায়ের নাম হচ্ছে মনোয়ারা ইসলাম। তিনি একজন কি? বলা হয়েছে শি ইজ আ হাউসওয়াইফ। হাউসওয়াইফ অর্থ কি? গৃহিণী। তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, এবং তার অবসর সময়, শি এনজয়স, তিনি কি করেন? উপভোগ করেন। কি করতে উপভোগ করেন? তিনি সুইং, তিনি হচ্ছে সেলাই করতে পছন্দ করেন। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়, শি এনজয় সুইং, তিনি সেলাই করতে উপভোগ করেন। শি মেক্স, শি মানে হচ্ছে সে, মেক্স মানে হচ্ছে কি করেন? তৈরি করেন। কি তৈরি করেন? তিনি ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। শি ওপেন, ওপেন মানে হচ্ছে প্রায়, এখানে কিন্তু ও এফ টি ই এন না, এখানে এটার উচ্চারণ হচ্ছে ওপেন, মানে টির উচ্চারণটা সাইলেন্ট থাকবে। শি ওপেন গেটস, সে পায়, সে প্রায় পায়। কি পায়? অর্ডারস, সে প্রায় অর্ডার পায়। ফ্রম হার প্যারেন্টস, তার বন্ধু বান্ধবীদের থেকে সে কি পায়? অর্ডার পায়। অ্যান্ড নেইবার্স, এবং পাড়া প্রতিবেশীদের থেকে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত কোন শ্রেণীতে পড়তেছে? সৈকত পঞ্চম শ্রেণীতে পড়তেছে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে কেমন ছাত্র? সে হচ্ছে ভালো ছাত্র। ইজ এ গুড স্টুডেন্ট, সে হচ্ছে ভালো ছাত্র। তার পাশাপাশি সে কি চায়? হি ওয়ান্টস টু ইমপ্রুভ। ওয়ান্টস মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, ইমপ্রুভ মানে হচ্ছে ভালো করা। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে ভালো করতে চায় হিজ ইংলিশ, তার ইংরেজিতে ভালো করতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। তোমরাও ইচ্ছে করলে অবশ্যই কার্টুন দেখতে পারো, কারণ কার্টুনের মাধ্যমে আমরা অনেক নিউ নিউ নতুন নতুন ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড শিখতে পারি। সো তোমাদেরও উচিত কার্টুন দেখা। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি, তাই সে ইংরেজি চর্চার জন্য প্রায় টিভিতে কি দেখে? কার্টুন দেখে। হি অলসো, সে আরো রিডস, সে আরো পড়ে। কি পড়ে? ইংলিশ বুকস। সে শুধু কার্টুনে দেখে না, তার পাশাপাশি ইংরেজি বই পড়ে। হি লাইকস, সে পছন্দ করে। বুকস, সে কিসের বই পছন্দ করে? অ্যাবাউট অ্যানিমেলস, সাধারণত পশু প্রাণীদের
বইগুলো পছন্দ করে, স্পেশালি বিশেষ করে টাইগার্স অ্যান্ড লায়ন্স। বিশেষ করে সে বাঘ এবং সিংহের বইগুলো খুবই পছন্দ করে। আজকের পাঠ ছিল এই পর্যন্ত।